লোকটার মুখে দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, মাথায় টুপি নাই, রসুলের কোনো তার শরীরে কোনো ইয়া নাই। তো চিন্তা করতেছে, আরে এই লোকটা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না নাসারা না মুসলমান, আমি তো কিছুই বুঝতে পারি না। তো এই চিন্তা করতে করতে এই লোকটাকে পার হয়ে চলে গেছে। বলছে এই লোকটা যে চলে গেল, এই যে 90 নেকি থেকে মাহরুম হইল, এই লোকটা দাঁড়িয়ে না রাখার কারণে এই 90 নেকির জন্য এই লোকটাকে দাঁড়িয়ে লোকটাকে হাসরের মানে জবাবদিহি করতে হবে। আর সেও 10 নেকি থেকে নাম মাহরুম হচ্ছে, সেও 10 নেকি থেকে মাহরুম হচ্ছে। দাড়ি কাটেন আর রংবাজি করেন, হ্যাঁ দাড়ি কাটেন আর রসুলের বলেন আমি রসুলের উম্মত। এই মিয়া তোমার রসুলের উম্মত, তোমার রসুলের শরীরে কি আছে বলো? ও ভাই, আমি যদি লুঙ্গিটা খুলিয়া মাথায় পাগড়ি বানাই আর শুনছি হুজুরের কাছে, হুজুর পাগড়ি পরে নামাজ পড়লে 90 নেকি, এই জন্য লুঙ্গি খুলিয়া আমি পাগড়ি বানাইছি, এর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এর মাথা কি ঠিক আছে? এই জন্য দোস্ত, তোমার মুখে দাঁড়িয়ে নেই, তুমি পটল পটল করিও না, তুমি পটল পটল কম করবা, তুমি রসুলের সুন্নাত আগে আদায় করো। তুমি 5 তলা বাড়ি করছো, তুমি যদি ছাদে উঠতে চাও তাহলে তোমাকে লিফট ব্যবহার করতে হবে, আর না হয়তো তোমাকে সিঁড়ি ব্যবহার করতে হবে, তাহলে তুমি 5 তলা ছাদের উপর যাইতে পারবা। তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে রসুলকে অনুসরণ করতে হবে, রসুলের সুন্নাতকে মানতে হবে। যদি রসুলের সুন্নাতকে না মানো তাহলে তুমি নবীর উম্মত হইতে পারবে না। তুমি যেখানে সেখানে তুমি পটল পটল করে তোমার কোনো লাভ হবে না। এই জন্য দোস্ত, কষ্ট পায়েন না। আমি কষ্ট দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলি, আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই, আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। আমি রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হয়ে যাক, উম্মতের সম্পর্ক হয়ে যাক, সমস্ত উম্মতের আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাক, এই জন্যই বলতেছি। এই জন্য আপনাদের বিনয়ের সাথে আপনাদের হাত পা ধরে রিকোয়েস্ট করতেছি, আপনারা রসুলকে সুন্নাতকে আঁকড়ে ধরেন। যদি রসুলকে পাইতে চান, যদি আল্লাহকে পাইতে চান, তাহলে রসুলকে সুন্নাতকে আঁকড়ে ধরেন, এর কোনো বিকল্প নাই। কিছু মানুষ দেখবেন দাঁড়িয়ে রাখছে, আবার ছোট ছোট সাইজ করে, মডেল করে। আরে ভাই, চাচা আর মডেল করা আর কানা সমান। দাঁড়িয়ে রাখার কোন হাদিস নাই। সাহাবায়ে কেরামদের একটা স্কিল আছে, এক পুষ্টির পরে আপনি যদি এক পুষ্টির পরে দাড়ি কাটেন তাহলে দাড়ি কাটতে পারবেন, এক মুষ্টির পর। এটা সাহাবায়ে কেরামদের একটা স্কিল আছে, কিন্তু দাড়ি কাটার কোনো হাদিস নাই। কিয়ামতের তারিখ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করলাম, যদি দাড়ি কাটার কেউ হাদিস বের করতে পারেন। এই জন্য দাড়ি নাই মুখে, হ্যাঁ সুন্নতের কোনো অবস্থা নাই। তুমি মিয়া হুজুরদের ভুল করে বেড়াও। হ্যাঁ, এই মিয়া শুনে রাখো, নবীর ওয়ারিসের ব্যাপারে যদি তুমি বিপক্ষ কথাবার্তা বলো তাইলে তোমার ঠিকানা জাহান্নাম। তুমি একই ছেলে শুনে নাও, ওরাও ভুল করবে, ওরাও মানুষ, ওদের শরীরে রক্ত মাংস আছে, ওরাও ভুল করবে, কিন্তু ওদের ভুল তুমি সাধারণ মানুষ হয়ে, আমি সাধারণ মানুষ হয়ে এদের ভুল ধরার আমার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা নিজে নিষেধ করছে, এদেরও বিচার করবো আমি, কিন্তু তোমাদের সামনে না, পর্দার আড়ালে পর্দা ফেলাইয়া ভিতরে ঢুকাইয়া তারপরে এদের বিচার করবো, এদের পানিশমেন্ট আমি আল্লাহ দিব ভিতরে, তোমাদের সামনে না। তুমি যতই পটল পটল করো, হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলো, বিভ্রান্ত করো, কোনো লাভ নাই। তোমার নিজের কপালে তুমি কুড়াল মারছো। হ্যাঁ, এরা কি ফেরত নাকি? এদের ভুল হবে না? এদেরও ভুল হবে, কিন্তু এদের ভুল ধরার তোমার কোনো অধিকার নাই। তুমি সাধারণ মানুষ, তুমি জেনে নেন, ওলামায়ে কেরামদের ভুল ধরবে না। উম্মত যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে না। ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করলে তার জিভ ছিঁড়ে দিব। ওলামায়ে
ইকরাম নবীর ওয়ারিস, নবীদের চলতে বন্ধ হয়ে গেছে, রাসূল চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু তার বংশধর ওয়ারিসদেরকে রেখে গেছে। ওয়ারিস যেভাবে চলাবে এখন সেইভাবে দিন চলবে, সেটাই হলো দিন। এই উম্মত ওইভাবে চলবে, সে সঠিক রাস্তা পাওয়া যাবে। হ্যাঁ, ওই হুজুরদের যত মত, আরে মিয়া আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের ৭৩টা দল হবে। কয়টা? ৭৩টা দল হবে। তুমি কয়টা বলতে পারবা? হ্যাঁ, ওই হুজুরদের এত দল। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দল হবে ৭৩টা। একদম জান্নাতি, ৭২টা জাহান্নামে চলে যাবে, ৭২টা জাহান্নামে চলে যাবে, একদম জান্নাতি। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, যে জন্য জান্নাতি তারা কারা? বলছে আমি আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে এই জন্যই হবে জান্নাতি। আমি আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, এই জন্য উলামায়ে কেরামকে অনুসরণ করতে হবে। এইটা তোমাদের জন্য আমাদের জন্য ওয়াজিব, ফরজের পর্যায়ে। এর জন্য ভাই ঈমান নিয়ে কবরে যাইতে হবে। হ্যাঁ, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আজকে আমি আমার মাকসাদকে হারায় ফেলেছি, আমি আমাকে ভুলে গেছি। আমি কে? আমার পরিচয় কি? আমি একদিন কোথায় ছিলাম, আজকে আমি কোথায় আছি, আরেকদিন কোথায় যাবো, আমি কার করে দাঁড়াবো। আমি যাই করি, কিন্তু আমাকে মূল মাকসাদ দুনিয়া করার দোষ নাই, দুনিয়া করতে হবে। একজন মানুষ যখন টয়লেটে যায়, টয়লেট ছাড়া শেষ, ও আর টয়লেটে বসে থাকে? ও টয়লেট থেকে চলে আসে। আর দুনিয়া ওরকম করে করতে বলছে, আপনার যতটুক দরকার অতটুক করবেন আপনি, কিন্তু আল্লাহ তাআলার যে বিধান, হ্যাঁ, এটা ছেড়ে দিয়ে না, এটা ঠিক রাখিয়ে দুনিয়া করতে হবে আমাকে। তুমি নামাজ পড়ো না, হ্যাঁ, তুমি মুখে দাঁড়িয়ে নাই, তোমার সুন্নতের আলাই বালাই নাই, আর তুমি হুজুরদের ভুল করো মিয়া। হ্যাঁ, আমাদের সমাজে দেখা যায় গার্জিয়ান গুলা মেয়েদেরকে টাকাও নাই, ওনার মাথায় কাপড় দিবে এই পরিমাণ কাপড়ও কিনে দেয় কিনা, আর এই গার্জিয়ান গুলো দেখে কিনা এটাও জানে না। একজন মেয়ে মানুষ কি পরিমাণ ব্যালেন্স হইলে মাথায় কাপড় ছাড়া ব্যালেন্স বেড়াতে পারে। একজন আম্মা জানেন, একজন মাদের চুল যদি অপর পুরুষ দেখে তাহলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ হবে। আজকে নহর কবিরা গুনাহ নিয়ে আমরা সমাজের ভিতরে চলতেছি। মিয়া, তোমার মেয়ে পর্দা করে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মা পর্দা করে না, এগুলা দেখো না, এগুলা নিয়ে চিন্তা লাগে না, কষ্ট লাগে না দিনের ভিতরে? সম্মানিত হাজিরি, আমরা এখনো সজাগ হয়ে যাই, সজাগ হয়ে যাই। হ্যাঁ, পর্দা করা ফরজ। একজন মেয়ে মানুষ পর্দা করে না, হুজুর আমি শবে-বরাতের কয়টা রোজা করবো, বেপরদায় আসিয়া হুজুরের কাছে বলে, আরে মিয়া তুমি ফরজ নষ্ট করো করিয়া তুমি সুন্নতের কথা আসিয়া, নফল নামাজ নফল রোজার কথা আসিয়া বলো। হ্যাঁ, এগুলো আমাদেরকে শিখতে হবে, এগুলো জানতে হবে। হ্যাঁ, দাওয়াতে তাবলীগের মেহনত সারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা চালাচ্ছে, সারা দুনিয়া চলতেছে দাওয়াতে তাবলীগের মেহনত, কিন্তু আমরা চাইতে রাজি নাই। আজকে উম্মত গোসলের ফরজ, নামাজের ফরজ, টাইমি সুন্নাত, টাইমি ফরজ, নামাজ পড়ার কারণ, ওযু করার কারণ উম্মত জানে না। তো ভাই বলেন তো ফরজ গোসলের ফরজ কয়টা?
হুজুর এটা তো জানি না। ও হাজি সাহেব আপনার বয়স কত? ও 70 হবে। তো আপনি হজ করছেন? তো করছি। তো ফরজ বলতে জানেন না? তো বাচ্চা কাচ্চা কয়টা আপনার? ও আমার দুই ছেলে এক মেয়ে। তো এগুলো কিভাবে হলো আপনার? আপনার যে ফরজ গোসল জানেন না আপনি? হ্যাঁ, আপনার যে ফরজ গোসল জানেন না, তাহলে তো আপনি নাপাক, আপনার শরীর নাপাক। আপনি যে জমি দিয়ে চলতেছেন, এই জমি কষ্ট পাচ্ছে, এই জমি কষ্ট পাইতেছেন। আপনি মসজিদে ইবাদত করতে যাচ্ছেন, নামাজ অবস্থায়, আপনি হজ করতে যাচ্ছেন, হজ করে আসতেছেন এই অবস্থায়। হ্যাঁ, অথচ ফরজ গুলো জানে না। আমি একটা জামাতে গেছি, একজন হাজি সাহেব ফরজিয়া সম্পর্কে আলোচনা হইতেছিল। তো উনি হু হু করে কান্দে হচ্ছে। হাজি সাহেব কি হয়েছে? ও ভাই আমি তো ফরজ গুলো জানি না। তো হাজি সাহেব আপনি হজ করলেন কিভাবে? বলছে আমাকে তো কোনো ইমাম সাহেব বলে নাই। ওই মিয়া, তোমাকে কি ইমাম সাহেব তোমার চাকরি করে না তোমার বাপের চাকরি করে? ইমাম সাহেব তোমাকে বলবে। ওই নামাজ কতদিন থেকে পড়ে না হিসাব? ও ছাত্র জীবন থেকে পড়ি। হু করে কান্দে হচ্ছে। চিন্তা করেন, ফরজ গোসল জানে না এই হাজি সাহেব মক্কা শরীফে যায় হজ করে আসছে এই অবস্থায়। হ্যাঁ, তাইলে উম্মতের কি অবস্থা? তোমরা ভালো আসতেছ না? উম্মতের কি অবস্থা ভাই? উম্মত প্রতিযোগিতা করে জাহান্নামে দিতে যাচ্ছে।